18 দলীয় জোটের হরতালের প্রতিবাদে সকাল থেকেই রাজপথে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়। এ সময় হরতাল প্রত্যাহার না করায় বিরোধী দলীয় নেত্রীর কঠোর সমালোচনা করেন নেতারা। হরতাল কর্মসূচি অব্যাহত রাখার মধ্য দিয়ে গোটা জাতির সঙ্গে সে প্রতারণা করেছেন। একের পর এক অজুহাত দিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, জনগণের উপর আস্থা নেই বলেই অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে চান বিরোধী দলীয় নেত্রী। নিজের দলের এমপিদের উপরে তার আস্থা নেই, তাহলে কি করে সেই সব তত্ত্বাবধায়ক সরকারের উপর আপনার ভরসা থাকে? এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। এ সময় তিনি জানান, সংকট সমাধানে আশাবাদী তারা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে শেখ হাসিনার ধৈর্যের কোনো তুলনা নেই। সংলাপের জন্য আহ্বান আমাদের তরফ থেকে। নেতিবাচকভাবে কোনো কিছু দেখব না এবং ইতিবাচক ধারায় থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হরতালের নামে সংঘাতের রাজনীতি বাদ দিয়ে সংলাপের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করতে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী। সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় আপনি আসুন। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।